Hello friends, this is Bapi Sardar. Welcome to my channel. Basic to Advanced Excel Formula 100 ভিডিওস এর মধ্যে আজ আমরা ক্লাস নাম্বার 24 এ চলে এসেছি। আজকের টপিক হাউ টু ইউজ রাইট ফর্মুলা। তো রাইট ফর্মুলা নিয়ে আপনাদের যাবতীয় সমস্যার সমাধান করতে এই চ্যানেলটিকে ফলো করুন। আর এই চ্যানেলটি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সদস্য হয়ে যান। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন আমরা ফর্মুলাটা স্টার্ট করি। এখানে এই শীটের মধ্যে কিছু ডেটা আছে, যেমন এখানে দেখুন কিছু নাম আছে এবং নামের ডান দিকে 4 ডিজিট করে কিছু নাম্বার আছে। আমরা যদি এই নামের ডান দিকের এই যে 4 ডিজিট নাম্বারগুলোকে যদি সেপারেট করতে চাই, তাহলে কিন্তু আমরা কি করব? আমরা রাইট ফর্মুলা অ্যাপ্লাই করব। তো চলুন আমরা রাইট ফর্মুলা অ্যাপ্লাই করে এই নাম থেকে এই যে নাম্বারগুলোকে এক্সট্রাক্ট করে নিই। ইজ ইকুয়াল টু রাইট ব্র্যাকেট ওপেন, টেক্সট চাইছে, আমরা এই টেক্সটটা দেবো, কমা দেবো, কমা দেওয়ার পরে এখানে চাইছে নাম্বার ক্যারেক্টার। তো এখানে এই যে নাম্বারগুলো আছে প্রত্যেকটা কিন্তু 4 ডিজিটের নাম্বার, তো এই ক্ষেত্রে আমরা 4 ডিজিট দেবো। ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করলে দেখুন এখানে নাম্বারগুলো চলে আসছে, এক্সট্রাক্ট হয়ে চলে আসছে। এবার আমরা নাম থেকে সারনেমগুলোকে কিভাবে এক্সট্রাক্ট করতে হয় রাইট ফর্মুলার মাধ্যমে চলুন আমরা শিখি এই ভিডিওর মাধ্যমে। এখানে কিছু নাম আছে এবং সারনেম আছে, আমরা চাই যে এই সারনেমগুলোকে শুধুমাত্র সারনেমগুলোকে এখানে এক্সট্রাক্ট করে এখানে শো করাতে। তো এটার জন্য আমরা কি করব? রাইট ফর্মুলা অ্যাপ্লাই করব। তো চলুন একবার রাইট ফর্মুলা অ্যাপ্লাই করি। ইজ ইকুয়াল টু রাইট ব্র্যাকেট ওপেন, টেক্সট চাইছে, আমরা এই টেক্সটটাতে ক্লিক করব, কমা দেবো, নাম্বার ক্যারেক্টার চাইছে। তো এখানে যে সারনেমটা আছে কত ডিজিটের অ্যালফাবেট এখানে আছে, তাহলে এখানে আছে 4 ডিজিটের অ্যালফাবেট। আমরা সিম্পল 4 প্রেস করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করলে এখানে দেখুন নাম মানে সারনেমটা এখানে দেখুন, এখানে সারনেমটা আলাদা হয়ে চলে এসছে। একটা সমস্যা হচ্ছে, আমরা যখন এটাকে ড্র্যাগ করব দেখুন পুরো সারনেমটা কিন্তু এখানে আসছে না, পুরো সারনেমটা কিন্তু এখানে আসছে না। যেমন রাজু মণ্ডল, মণ্ডলের MONDAL এখানে কিন্তু আসছে না, NDAL শুধু আসছে। মোদকের MODAK কিন্তু এখানে ODAK আসছে। তো এই প্রবলেমটা সলভ করার জন্য চলুন আমরা আরেকটু বিস্তারিত রাইট ফর্মুলা সম্বন্ধে জেনে নিই। তো এই সারনেমগুলোকে পুরো আনার জন্য আমরা প্রথমে যে ফর্মুলাটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে লেন ফর্মুলা। তো চলুন আমরা লেন ফর্মুলাটা অ্যাপ্লাই করি। ইজ ইকুয়াল টু লেন ব্র্যাকেট ওপেন, টেক্সট চাইছে, আমরা এই টেক্সটটা দিয়ে দেবো, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করলে দেখুন এখানে আসছে 10। আমরা এটাকে ড্র্যাগ করব। এখানে 10 আসার কারণ কি? 10 আসার কারণ হচ্ছে কি, এখানে এই যে নামটা আছে এই নামটা থেকে পুরো সারনেম পর্যন্ত টোটাল 10 ডিজিটের অ্যালফাবেট এখানে আছে। চলুন গুনে নিই। 1 2 3 4 5 6 7 8 9, কিন্তু 9 ডিজিট এখানে দেখাচ্ছে, কিন্তু আমরা যে স্পেসটা দিয়েছি স্পেসটাকেও কিন্তু এ কাউন্ট করছে, এই কারণে এখানে 10 ডিজিট আসছে। একইভাবে এখানে 11 ডিজিট, 14 ডিজিট, 15 ডিজিটের নাম এখানে চলে আসছে। এবারে আমরা এই যে স্পেস আছে এই স্পেসটা থেকে শুধুমাত্র নাম্বারের মানে ডান দিকে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোকে আমরা সেপারেট করব, শুধু নাম্বারে সেপারেট করব। তো এটার জন্য আমরা কি করব? আমরা এখানে ডবল ক্লিক করব, মাইনাস দিয়ে সার্চ ফর্মুলা অ্যাপ্লাই করব। সার্চ ফর্মুলা করছে কি? ফাইন্ড টেক্সট। আমরা এখানে কি ফাইন্ড করব? আমরা যেহেতু স্পেসটা থেকে আমরা এখানে ডান দিকের নাম্বারগুলোকে আমরা আনতে চাই, তাহলে আমরা এখানে ডবল ইনভার্টেড কমার মধ্যে স্পেস দেবো, স্পেস থেকে আলাদা করবে আর কি। কমা করলে ডবল ইনভার্টেড কমার মধ্যে স্পেস দিয়ে আমরা ডবল ইনভার্টেড কমা ক্লোজ করলাম, কমা দিলাম, উইদিন টেক্সট মানে এই টেক্সটের মধ্যে কিন্তু ফাইন্ড করবে আর কি। ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করলে দেখুন এখানে 4 ডিজিট চলে আসছে। আমরা যে এটাকে ড্র্যাগ করব দেখুন অটোমেটিক 4 ডিজিট চলে আসছে। দেখুন তাহলে এই যে জানা সারনেমটা আছে, এই জানা সারনেমের টোটাল ডিজিট কত? 4। মণ্ডলের টোটাল ডিজিট কত? 6। মোদকের টোটাল ডিজিট কত? 5। মণ্ডলের টোটাল ডিজিট 6। ব্যানার্জির টোটাল ডিজিট কত? 8। এবার যদি আমরা এখানে লিখি নাম, আমার নামটা লিখে দিই BAPI
SARDAR, দেখুন অটোমেটিক এখানে কিন্তু 6 ডিজিটের আমার টাইটেলের সারনেমটা, মানে টাইটেলের ডিজিটটা 6 ডিজিট। এবার আমরা সারনেমগুলোকে শো করানোর জন্য এখানে এই ফর্মুলার লেন ফর্মুলার আগে আমরা রাইট ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তো এখানে রাইট ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করি, ব্র্যাকেট ওপেন, এখানে টেক্সট চাইছে, আমরা এই টেক্সটটাতে ক্লিক করব, কমা দেবো, আমরা এই সবার শেষে এসে একটা কমা ক্লোজ করে এন্টার করলে দেখুন এখানে অটোমেটিক টাইটেলটা চলে আসছে। আমরা এবারে সিম্পল ড্র্যাগ করে দিলাম, দেখুন অটোমেটিক আমাদের কিন্তু এখানে সব টাইটেলগুলো মানে সারনেমগুলো কিন্তু চলে আসছে। আপনি যত বড়ই টাইটেল এখানে লিখুন না কেন কোনো সমস্যা নেই। BHATTACHARG ভট্টাচার্য, এবং অটোমেটিক ভট্টাচার্য চলে আসছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ বন্ধুরা।